ওই থামেন থামেন, আপনারা কারা? আর এই মসজিদে ঢোকার অনুমতি আপনাকে কিটা দিয়েছে? ভাই আমরা তাবলিগের সাথী, আপনাদের এই মসজিদে এসেছি এই এলাকার মুসল্লিদের আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে। তাহলে এই জায়গায় কি জন্য এসেছেন? আপনাদের ফিরকার মসজিদে যান। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, যান আপনাদের ফিরকার মসজিদে যান। ভাইজান, মসজিদ তো আল্লাহর ঘর, আমরা তো এখানে অন্য কোনো ধর্ম প্রচার করতে আসিনি। আমাদের কয়েকটা দিন সময় দেন, পরে ইনশাল্লাহ আমরা চলে যাব। ভালোই ভালোই বলছি, আপনাদের ফিরকার মসজিদে যান, যান এখান থেকে বেরোন। ভাই একটু থাকতে দিলে হতো না? বারবার এক কথা বলেন কেন? যান বেরোন, যান যান সব। চিনি না জানি না। এই চলো। আল্লাহ শোনেন, আপনাকে যদি মসজিদে থাকতে দিই, মহল্লার মানুষ নানান কথা বলবেন, আপনারা চলে যান। মসজিদে সংসার বিতে নিয়েছে, মসজিদের বেশি এসে শোবে, মসজিদ থাকবে, বাথরুম ব্যবহার করবেন, বাথরুম নোংরা করবে, আর মহল্লার মানুষের কাছে আমার দেরি কথা শুনতে হবে। যান আপনাকে ফরিদপুর মসজিদে যান। ঠিক। আমির সাহেব, এখন আমরা কোথায় যাব? চারিপাশে তো মাঠ আর মাঠ, কোনো মসজিদও তো দেখছি না। তোমরা চিন্তা করো না, আমরা তো আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে বের হয়েছি, আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবে। আমির সাহেব, চলেন কোনো একটা বাড়িতে যাই, তারা যদি আমাদের অনুমতি দেয় আজকের রাতটা নয় ওখানেই থাকবো। চলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমির সাহেব, চলেন এই বাড়িতেই গিয়ে দেখি। চলো। আসসালামু আলাইকুম, বাড়ি থেকে আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা, কাকে যাচ্ছেন? ভাই আমরা তাবলিগ জামাতের সাথী, আপনাদের এলাকায় আসছিলাম দিনের দাওয়াত দিতে। এখন মসজিদ থেকে আমাদের ভাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমাদের বাসা তো অনেক দূরে, রাত্রে থাকার জায়গা নেই, যদি আপনার বাসায় একটু থাকতে দিতেন খুব উপকার হতো। আরে ভাই, যেখানে মসজিদের লোকে আপনাদের থাকতে দেয়নি, সেখানে আমি কেন আপনাদের থাকতে দেবো? যান এখান থেকে, যান। আসো এই বাসায় একটু খবর নিয়ে দেখি। আমির সাহেব, আপনার কি এখনো মনে হয় কেউ আমাদের একটি রাত থাকতে দেবে? আল্লাহ ভরসা, কেউ না কেউ তো দেবে। চলো এই বাড়িতে যাই দেখি, আসো। আসসালামু আলাইকুম। কি ভাই, কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম, আমরা তাবলিগ জামাত থেকে এসেছি, আপনার বাসায় কি এক রাত থাকতে দেওয়া যাবে? বাসায় কেন, মসজিদেও তো থাকতে পারেন, ওখানে দোতলা ফাঁকা আছে, অথবা মসজিদের বারান্দায়ও থাকতে পারেন। আপনাদের মহল্লার মসজিদে থাকতে গিয়েছিলাম, আমাদের ওখানে থাকতে দেয়নি। ওই মসজিদে একজন লোক আছে, উনি আমাদের জিনিসপত্র সহ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। কি বলেন, কার এত সমস্যা হলো মসজিদে থাকতে দিল না? চলেন আমার সাথে, চলেন। ভাইজান, এই যে সেই লোক, উনি আমাদের মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আরো নানাভাবে আমাদের অপমান করেছে, মসজিদে থাকতে দিইনি। বিল্লাল ভাই, এ কি শুনছি? আপনি কি এনাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন? দেখো তো ভাই, এই বিষয়ে তুমি মাথা ঘামায়ও না, এটা তাকে ফিরকার মসজিদ না, মহল্লার লোক নানান কথা বলবে, তা তুমি জানো না। আপনি কি তাবলিগকে ফেরকা মনে করেন, না দিনের কাজ? আচ্ছা বলেন তো, কোনো মসজিদের গেটে কি লেখা থাকে কে আসবে আর কে আসবে না? দেখেন, আমি আসলে আসলে কিছু না, আমরা এমনিতেই দিন থেকে অনেক দূরে চলে গেছি। এই মানুষগুলো আমাদের আবার দিনের কাছে ফিরিয়ে নিতে এসেছে। আমরা যদি তাদের ফিরকার ট্যাগ লাগিয়ে দূরে ঠেলে দিই, তাহলে দিন প্রচার কিভাবে হবে? বিল্লাল ভাই, মসজিদ কোনো ব্যক্তির বা একক মালিকানার নয়, এটা আল্লাহর ঘর। দিন প্রচারের দরজা বন্ধ করার অধিকার কারো নেই। দিনের কাজ কোনো দলের নয়, প্রতিটি মুসলমানের দায়িত্ব। তয়েব ভাই, আপনি ঠিকই বলেছেন, এই ভাইরা যতদিন ইচ্ছা ততদিন মসজিদে থাকতে পারে, বরঞ্চ তাদের খাওয়ার খরচ 3 বেলা যা খাবার লাগে আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমির সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। ভাই আপনারা আসেন, মসজিদে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করে।